So good morning dear students. Today we are going to discuss on methods of measuring low and medium resistance. আজকে আমরা কিভাবে হচ্ছে লো এবং মিডিয়াম সাইজ রেজিস্ট্যান্সকে মেজার করা হয় সেটা আমরা দেখব। শুধুমাত্র লো এবং মিডিয়াম সাইজ রেজিস্ট্যান্স আর রেজিস্টরকে কিভাবে মেজার করা হয়। আমরা হাই রেঞ্জের বা হাই ভ্যালু যে রেজিস্টরগুলো হয় সেটার মেজারিং মেথড ডিফারেন্ট হয়, তো সেক্ষেত্রে আমরা সেপারেট একটা টপিকে সেটাকে আলোচনা করব। তো যদি আমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 166 পেজে যদি যাও, ঠিক আছে, বা তোমাদের মেবি ওটা দেখবে কন্টিনিউ হচ্ছিল আগের দিন যে রেজিস্টার সম্পর্কে আলোচনা করেছি, কালার কোডের পরে এটা আছে, ঠিক আছে। তো এই টপিক থেকে আমরা যেটা জানতে পারবো যে রেজিস্ট্যান্সের ধরন, মানে কোন কোন রেঞ্জের মধ্যে রেজিস্ট্যান্সগুলোকে আমরা কী নামে সেটাকে সূচিত করি। নেক্সট হচ্ছে কীভাবে মেজারিং করা হয়, শান্ট টাইপ এবং সিরিজ টাইপ ওহম মিটার সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তো প্রথম যেটা হচ্ছে দেখব সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সকে কীভাবে ক্লাসিফিকেশান করা হয়ে থাকে। ওকে, তো এখান থেকে একটু ডিফারেন্ট শেড আসছে মেবি তোমাদের কালারের জন্য, হচ্ছে পরের দিন থেকে লাইটের অ্যারেঞ্জমেন্টটা ঠিক করা দরকার। ওকে, তো এখন যদি আমরা দেখি যে রেজিস্ট্যান্সকে আমরা তিনটে জেনারেল ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লো ভ্যালু রেজিস্ট্যান্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিডিয়াম ভ্যালু, আরেকটা হচ্ছে হাই ভ্যালু রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে লো ভ্যালু রেজিস্ট্যান্স, মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স এবং হাই ভ্যালু রেজিস্ট্যান্স। তো লো ভ্যালু রেজিস্ট্যান্স হচ্ছে আমরা 1 ওহম অর বিলো, 1 ওহম অর বিলো মানে 1 ওহম বা তার থেকে কম মানের যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো হয়, মানে 1 ওহমের থেকে ছোট, ঠিক আছে, এমন রেজিস্ট্যান্সগুলোকে আমরা কি বলতে পারি? লো ভ্যালু রেজিস্ট্যান্স। ঠিক আছে, মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাবভ 1 ওহম টু 100 কিলো ওহম, ওহমের সিম্বল ব্যবহার করলাম, ঠিক আছে। তো 1 ওহমের থেকে বেশি এবং আপ টু 1 লক্ষ ওহম, 100 কিলো ওহম মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে 1 ওহম টু 1 2 3 4 একক দশ শতক হাজার অযুত, এখানে একটা শূন্য এসে 5, এত ওহম। সো 1 থেকে 1 লক্ষ ওহমের মধ্যে যদি থাকে তাহলে তাকে আমরা কনসিডার করি অ্যাজ এ মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স। আর হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে আমরা বলি যে অ্যাবভ 100 কিলো ওহম। তাহলে 100 কিলো ওহম বা 1 লক্ষ ওহম, 1 2 3 4 5টা শূন্য আছে, ঠিক আছে, এত ওহম এর ওপরের দিকের ভ্যালুগুলোকে, হায়ার রেঞ্জ ভ্যালুগুলোকে আমরা কি বলে থাকি না হাই ভ্যালু রেজিস্ট্যান্স বা হাই রেজিস্ট্যান্স বলে থাকা হয়, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে রেজিস্ট্যান্সের রেঞ্জ দেখে ফেলেছি, তারপর আমরা দেখব যে এই সমস্ত রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে। তো লো ভ্যালু রেজিস্ট্যান্স আমরা কোথায় দেখতে পাই? দেখো, এটার জন্য আমি তোমাদের বইটাকে নিয়ে আসছি, পেজ নাম্বারে দেখো, জুম ইন করে নিচ্ছি। তো এখানে দেখো লো রেজিস্ট্যান্স ইন জেনারেল কোথায় দেখতে পাওয়া যায়? আর্মেচার ওয়াইন্ডিং। তোমরা জানো না আর্মেচার কোথায় থাকে? আর্মেচার হচ্ছে আমরা জানি যে
যে মোটরগুলো আছে আমাদের তাদের ভেতরে আর্মেচার থাকে, তো সেখানে যে ওয়াইন্ডিংটা করা থাকে সেই ওয়াইন্ডিংটার রেজিস্ট্যান্স ভ্যালুটা কী হয়, লো রেঞ্জের হয়, মানে 1 ওহমের থেকেও বহু ক্ষেত্রে কম হয়, 1 ওহমের থেকেও বেশিও হয়। বহু মোটর আছে যার ক্ষেত্রে 1 ওহমের থেকে বেশি হয়, কিন্তু অনেক মোটর আছে যার আর্মেচারের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স 1 ওহমের নিচে। তারপর হচ্ছে অ্যামমিটারের ভেতরে, অ্যামমিটারের রেজিস্ট্যান্স ভ্যালু আমরা জানি যে কী হতে হয়, অ্যামমিটার কতটা রেজিস্ট্যান্স দেয় কোনো সার্কিটে, আমরা থিওরিটিক্যালি জানি যে 0 ওহম, মানে অ্যাকচুয়াল বা আদর্শ একটা অ্যামমিটার যদি হয় তাহলে তার রেজিস্ট্যান্স কতটা সে দেবে সার্কিটে, একটা অ্যামমিটার। এই দেখো ফিগার নাম্বার 1-এ তোমরা একটা অ্যামমিটার দেখতে পাচ্ছ। সো এই অ্যামমিটারে যদি আদর্শ অ্যামমিটার হয় তাহলে তার রেজিস্ট্যান্স ভ্যালু 0 হওয়ার কথা, কিন্তু সবসময় সেটা তো হয় না। আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে বানাতে যাই, যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ইউজ করি তাদের কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে, তাই এদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ভ্যালু একদম 0 হয় না, কিন্তু অনেক কম মানের হয়, তো এদেরকে কনসিডার করা হচ্ছে অ্যাজ এ লো ভ্যালু রেজিস্ট্যান্স। ঠিক আছে। কেবিল, আমরা যে তারগুলো ব্যবহার করি ওয়্যারিংয়ের ক্ষেত্রে, আমরা যথেষ্ট বড় ঘরের জন্য ওয়্যারিং করলে পরেও সাফিসিয়েন্ট সাইজের যদি প্রপার কেবিলগুলোকে ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে তাদের রেজিস্ট্যান্স ভ্যালু কী হয়, খুব কম হয়। ঠিক আছে। সে 1 কিলোমিটার যদি লেন্থ হয় কোনো কেবিলের, তাহলে দেখা যাচ্ছে গিয়ে তুমি পাচ্ছ 3-4 ওহম বা 5 ওহম মতন তুমি রেজিস্ট্যান্স পাচ্ছ। ঠিক আছে। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার লেন্থ, সেখানে গিয়ে মাত্র 4-5 ওহম। তাহলে আমরা যখন একটা সাধারণত ঘরের মধ্যে ওয়্যারিং করছি, সেখানে যে তারগুলো ব্যবহার করছি তার রেজিস্ট্যান্স ভ্যালু কী হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে 1 ওহমের থেকে অনেক কম, মিলি ওহম রেঞ্জে চলে আসছে। ঠিক আছে। এছাড়াও যেরকম সুইচের ভেতরে বা বিভিন্ন যে এমসিবির ভেতরে যেখানে কন্ট্যাক্ট হয়, বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিটগুলো যেখানে মেক হয়, যেখানে কানেক্ট হয়, সেই সমস্ত পয়েন্টগুলোতেও কিছু না কিছু রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে থাকে। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কী হয়, অনেক ছোট হয়ে থাকে। তো এগুলোকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ লো রেজিস্ট্যান্স। ঠিক আছে। নেক্সট হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স। মিডিয়াম রেজিস্ট্যান্স আমরা কোথায় দেখতে পারি, মোটামুটি সব ধরনের ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি আছে, অ্যাপারেটাস, মেশিন আছে, ইনস্ট্রুমেন্ট আছে, তাদের ভেতরে এই লো ভ্যালু মিডিয়াম ভ্যালু যে রেজিস্ট্যান্স, এটা এমন একটা রেঞ্জ 1 ওহম থেকে 1 লক্ষ ওহম, এই রেঞ্জে সমস্ত জিনিসের মধ্যেই প্রায় পাওয়া যায়। যেরকম হচ্ছে ধরো আমাদের ব্যাটারির সঙ্গে যদি কোনো একটা লাইটকে বাল্বকে, সরি ব্যাটারি বলাটা ঠিক হবে না, ব্যাটারির ক্ষেত্রেও লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক লো হয়, তাই লো রেজিস্ট্যান্স কনসিডার হয়। কিন্তু যদি আমরা ড্যানিয়েল সেল বা অন্যান্য সেলগুলোকে দেখি, ব্যাটারিগুলোকে দেখি, তার ইন্টারনালি রেজিস্ট্যান্সের মান কী হয়, 1 ওহমের থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে। তারপরে আমাদের যে বাল্বগুলোকে ইউজ করি লাইটের জন্য, গাড়িতে বা আমাদের বাড়িতে যে সমস্ত বাল্ব, ফিলামেন্ট বাল্বগুলো ব্যবহার করি, হিটার কয়েল, তারপরে সুইচিংয়ের জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক রিলেগুলো ব্যবহার করি, ইভেন মোটরের ফিল্ড ওয়াইন্ডিং আছে, ভেরিয়াস টাইপের ওয়াইন্ডিংস আছে, তো সেই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স ভ্যালুগুলো দেখলে পরে সেগুলো সব কনসিডার করা মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্সের মধ্যেই তারা পড়ে। আর হাই ভ্যালু রেজিস্ট্যান্স এটা কোথায় হয় না, এটা ইন জেনারেল হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেগুলো হয়, আমাদের কেবিলের উপরে যে ইনসুলেশন দেওয়া হয়েছে, আমাদের ইনস্ট্রুমেন্টের ভেতরে যে ইনসুলেশনগুলোকে ব্যবহার করা হচ্ছে, ট্রান্সফর্মার অয়েল, এগুলো যদি দেখা যায় তো এদের রেজিস্ট্যান্স ভ্যালু কত না, ভেরি হাই, ভেরি ভেরি হাই। তো সেক্ষেত্রে তাদেরকে কনসিডার করা হবে হচ্ছে হাই ভ্যালু রেজিস্ট্যান্স রূপে। ঠিক আছে। তারপরে আর্ক ল্যাম্পের মাথায় যে কার্বন কম্পোজিশনটা থাকে সেই জায়গায় আমরা দেখতে পারবো যে এদের ভ্যালু খুব হাই হয়। এছাড়াও আমরা বহু ক্ষেত্রেই ইলেকট্রনিক সার্কিটও আমরা হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে ব্যবহার করে থাকি। তো এখন আমরা দেখব যে কিভাবে লো ভ্যালু রেজিস্ট্যান্সকে মাপা হয়। ঠিক আছে। লো ভ্যালু রেজিস্ট্যান্সকে কীভাবে মাপা হয়। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের জেনারেল পদ্ধতি কোনো রেজিস্ট্যান্সকে মাপার জন্য, সেটা হচ্ছে ভোল্টমিটার অ্যামমিটার মেথড। তো ভোল্টমিটার অ্যামমিটার মেথডটা কি আমরা একটু দেখে নিই। তো ভোল্টমিটার অ্যামমিটার মেথডের সাহায্যে আমরা কী করতে পারি, আমরা লো ভ্যালু রেজিস্ট্যান্সকে মাপতে পারি। সো আমি এখানে দেখছি ভোল্টমিটার অ্যামমিটার মেথডটাকে আঁকার চেষ্টা করছি। দেখো এই পদ্ধতিতে কী হবে, আমাদের কাছে জাস্ট মিনিট, একটা ডিসি সাপ্লাই থাকবে।
ঠিক আছে, ডিসি সাপ্লাই আছে। সেই ডিসি সাপ্লাইয়ের সঙ্গে ফার্স্টে আমরা কি কানেক্ট করছি, একটা অ্যামমিটারকে কানেক্ট করছি সুইটেবল রেঞ্জের মধ্যে। কোন রেঞ্জের অ্যামমিটার ইউজ হবে সেটা ডিপেন্ড করছে আমরা কী ধরনের রেজিস্ট্যান্সকে মাপতে চলেছি, ঠিক আছে। সো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামমিটার সাফিসিয়েন্ট হতে পারে, ঠিক আছে, আমাদেরকে প্র্যাকটিক্যালি ইউজের জন্য। তারপরে আমাদের এখানে থাকবে হচ্ছে আমাদের মেজারিংয়ের জন্য যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা আমাদের সার্কিটে কানেক্ট থাকবে। সো রেজিস্ট্যান্স ফর মেজারমেন্টের জন্য যে রেজিস্ট্যান্সগুলো আমাদের কাছে আছে, ঠিক আছে। তো এই দুটো সিস্টেমকে আমরা কি করেছি, সিরিজে কানেক্ট করে আমাদের ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি। এই দু মাথায় আমরা কি করেছি, এটা মেবি পজিটিভ, এটা নেগেটিভ। সো এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে, অ্যামমিটার সে কারেন্টটাকে মাপছে। এখানে আমরা কি করেছি, ডিসি সাপ্লাই দিয়েছি। ডিসি সাপ্লাইটা কত ভোল্টেজের হবে সেটাও ডিপেন্ড করবে সিচুয়েশানের ওপরে, ঠিক আছে। আমরা ইন জেনারেল 1.5 ভোল্ট থেকে শুরু করে আপ টু 20, 22, 25, 50 ভোল্ট পর্যন্ত এই সিস্টেমকে অ্যাপ্লাই করতে পারি। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আমরা কোন পরিস্থিতিতে এই রেজিস্ট্যান্সটাকে মেজার করতে চাইছি। যেহেতু লো ভ্যালু রেজিস্ট্যান্স, তাই আমাদের সাপ্লাই ভোল্টেজও যথেষ্ট কম হয়। অ্যামমিটারটাও কী হয় না, সাপ্লাই ভোল্টেজ যদি কম দিই তাহলে আমরা অ্যামমিটারটাকে সেক্ষেত্রে মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপে সেই রেঞ্জে নিতে পারি। যদি আমাদের সার্কিট দিয়ে এক্সেসিভ কারেন্ট ফ্লো করে তাহলে আমরা অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামমিটারকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অজানা বা মেজারিং রেজিস্ট্যান্সটা সার্কিটের সঙ্গে কানেক্টেড আছে। এইবার আমাদের নেক্সট যে ইনস্ট্রুমেন্টটাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভোল্টমিটার। এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার। সেই ভোল্টমিটারটাকে কী করলাম, আমরা প্যারালালি কানেক্ট করলাম মেজারিং রেজিস্ট্যান্সের সঙ্গে, যে রেজিস্ট্যান্সটার ভ্যালুটাকে আমরা মাপতে চাইছি। তার দু মাথায় আমরা কী করলাম, ভোল্টমিটারটাকে অ্যাটাচ করলাম। তাহলে এখন দেখো এই ভোল্টমিটারটা কোন ভোল্টেজটাকে মাপবে। এই সার্কিটের ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যাওয়ার এই একটাই পথ। ভোল্টমিটারের মধ্যে যদি কোনো কারেন্ট যায় না ধরে নেওয়া হয়, কারণ ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেরি হাই হয়। আর যদি আদর্শ ভোল্টমিটার হয় তাহলে তার রেজিস্ট্যান্স ভ্যালু ইনফাইনাইট হবে, ঠিক আছে, ইনফাইনাইট হবে। অ্যামমিটারের ক্ষেত্রে 0 ওহম হবে বাধা, আর ভোল্টমিটারের ক্ষেত্রে বাধার মান ইনফাইনাইট যদি আদর্শ হয়। কিন্তু রিয়েল লাইফে কোনোটাই আদর্শ নয়, তাই অ্যামমিটারের রেজিস্ট্যান্স কী হয়, 0-র খুব কাছাকাছি থাকে, একদমই 0 হয় না, 0-র খুব কাছাকাছি মান থাকে। আর ভোল্টমিটারের ক্ষেত্রে খুব কম নয়, অনেক বেশি পরিমাণ কী হয়, বাধা থাকে। ফলে এখান দিয়ে যে কারেন্টটা অলমোস্ট যায় না বললেই ধরা হয়, কম্পেয়ার টু মেন রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে পজিটিভ থেকে। কারেন্টটা এই পার্টিকুলার জাংশানে এসে দুটো পথ, একটা ভোল্টমিটারের ভেতর দিয়ে যেতে পারে, একটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যেতে পারে। গিয়ে এই দুটো কারেন্ট এই দু মাথা থেকে এসে এই জাংশানে মিট করে আবার নেগেটিভের দিকে যেতে পারে। কিন্তু আমরা ভোল্টমিটারের দিকে এতটাই রেজিস্ট্যান্স বা বাধা বেশি, তাই ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না বলে আমরা নেগলেক্ট করি, ঠিক আছে। তো আলটিমেট আমাদের কারেন্ট এখন শুধুমাত্র পজিটিভ থেকে মেজারিং রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে নেগেটিভে চলে যাচ্ছে। ফলে এই রেজিস্ট্যান্সের দু মাথায় কী হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। কারণ কি, রেজিস্ট্যান্স যেহেতু কারেন্টকে বাধা দিচ্ছে, তাই এখানে কী হবে, ভোল্টেজ ফল করবে, তাই না। এখানকার ভোল্টেজের তুলনায় বা পোটেনশিয়ালের তুলনায় অন্য সাইডের পয়েন্টগুলো যদি নাম রাখি, এটা এক্স আর সে এটা ওয়াই পয়েন্ট। সো এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে কী হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। আর সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাই আমাদের ভোল্টমিটারটা দেখাবে। আর সার্কিট দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে কে দেখবে, আমাদের অ্যামমিটার দেখাবে। তাহলে এখন আমরা এই আরএম, যদি যে রেজিস্ট্যান্স ভ্যালুটাকে আমরা মাপতে চাইছি, তার মানটা বার করতে চাইছি, সেটা কি করে আমরা জানতে পারবো, সেটা ইজিক্যাল টু লিখতে পারি যে সিম্পল হচ্ছে, আমরা লিখব ওপরে ভোল্টমিটারের যে রিডিংটা পেয়েছি ডিভাইডেড বাই অ্যামমিটার রিডিং। এই দুটো রিডিংকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, ভোল্টমিটারের রিডিং আর অ্যামমিটার রিডিং, ওহো ফোকাস হারিয়ে গেছে। তো এই দুটো ভ্যালুকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা রেজিস্ট্যান্স ভ্যালুটা জেনে যাব, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে সেই রেজিস্ট্যান্স ভ্যালু
ইজুয়াল টু এত ওহম। এককটা কী হবে এখানে? ভোল্ট পার অ্যাম্পিয়ার দেখে মনে হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, কিন্তু না, আমরা রেজিস্ট্যান্সের জন্য যে এককটাকে ব্যবহার করি সেটা হচ্ছে ওহম। তাহলে এখানে ইউনিটটা হবে হচ্ছে ওহম, তাই তো? তাহলে আমরা এই পদ্ধতির সাহায্যে, ভোল্টমিটার অ্যামমিটার মেথডের সাহায্যে আমরা লো ভ্যালু রেজিস্ট্যান্স, মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স, হাই ভ্যালু রেজিস্ট্যান্স, 3 রকম রেজিস্ট্যান্সকেই কিন্তু আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে? সো এখন আমরা ভোল্টমিটার অ্যামমিটার মেথড যেভাবে মেজার করতে হয় সেই পদ্ধতিটা দেখে নিয়ে বুঝে গেছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্ট, যে আমরা লো ভ্যালু রেজিস্ট্যান্সকে যে যে পদ্ধতিতে মাপি সেটা একবার দেখে নেব। সেটা হচ্ছে আমাদের বইয়ে, দেখো আমি বইটাকে নিয়ে আসছি, জুম ইন করে নিলাম। সো দেখো, মেথড অফ লো রেজিস্ট্যান্স মাপা হয়, একটা হচ্ছে ভোল্টমিটার অ্যামমিটার মেথড, যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে কম্প্যারিজন অফ আননোন উইথ দ্য স্ট্যান্ডার্ড ইউজিং পোটেনশিওমিটার। এটা পার্টিকুলার এক ধরনের মেশিন আছে, ঠিক আছে, আমরা যাকে হচ্ছে বলি, পোস্ট অফিস বক্স বলি, সেই মেশিন দিয়েও আমরা কম্প্যারিজন করে করে দুটো রেজিস্ট্যান্সের থেকে আমরা ভ্যালু জানতে পারি, সেক্ষেত্রেও মেজার করতে পারি। নেক্সট হচ্ছে কেলভিন ব্রিজ। কেলভিন ব্রিজ তোমরা জানো না, এটা ব্রিজ একটা কনসেপ্ট। সো সেখানে কেলভিন ব্রিজের সাহায্যে আমরা কী করতে পারি? লো ভ্যালু রেজিস্ট্যান্স মাপতে পারি। জাস্ট ফর দ্য ইনফরমেশন তোমরা জেনে রাখো। আর নেক্সট হচ্ছে শান্ট টাইপ ওহম মিটার। মনে রাখবে, শান্ট আর সিরিজ দু টাইপের ওহম মিটার আছে, ঠিক আছে, অ্যানালগ ইনস্ট্রুমেন্টের মধ্যে। তো শান্ট টাইপ ওহম মিটার দিয়ে আমরা লো ভ্যালু রেজিস্ট্যান্স মাপতে পারি। এটা নিয়ে আমরা বিস্তারিত ডিসকাস করব। নেক্সট হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স কীভাবে মেজার করতে হয়, মিডিয়াম রেঞ্জের। মিডিয়াম মানে 1 থেকে 1 লক্ষ ওহমের মধ্যে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা সিরিজ টাইপ ওহম মিটার ব্যবহার করি। লো মেজারের জন্য শান্ট টাইপ অ্যামমিটার, আর পার্টিকুলারলি জাস্ট মিনিট, হ্যাঁ ওকে, এখান থেকে হয়তো একটু কোয়ালিটিটা কমে যাচ্ছে, তবু ঠিক আছে। সো আমরা সিরিজ টাইপ ওহম মিটার ব্যবহার করতে পারি। নেক্সট ভোল্টমিটার অ্যামমিটার মেথড, বোথ কেসে আমরা ব্যবহার করতে পারি। ইভেন হাই ভ্যালু রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এছাড়াও 3 ওয়্যার 4 ওয়্যার মেজারমেন্টগুলো আছে, এগুলো আরও ডেডিকেটেড টাইপের মেজারমেন্ট, যেগুলো নিয়ে তোমাদের এখানে ডিসকাস করা হয়নি। তো নেক্সট হচ্ছে সাবস্টিটিউশনাল মেথড, আমরা এখনও পর্যন্ত জানি না কী জিনিস, ঠিক আছে। সো পরে এগুলো নিয়ে যদি সুযোগ থাকে আমরা ডিসকাস করব। আর লাস্ট হচ্ছে হুইস্টন ব্রিজ মেথড। হুইস্টন ব্রিজটা আমরা নেক্সট ক্লাসে আমরা হুইস্টন ব্রিজটা নিয়ে শুরু করব। তো এখন শুধুমাত্র আজকে আমরা 2 টাইপের ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ করে, বা 2 টাইপের ওহম মিটার কীভাবে কাজ করে সেটা দেখব। একটা হচ্ছে শান্ট টাইপ ওহম মিটার, ঠিক আছে, শান্ট টাইপ ওহম মিটার, আর একটা হচ্ছে সিরিজ টাইপ ওহম মিটার। তো এই দুটো দিয়ে কী করে মেজারমেন্ট করতে হয় রেজিস্ট্যান্সকে। শান্ট টাইপ ফর লো ভ্যালু রেজিস্ট্যান্স, সিরিজ টাইপ হচ্ছে হাই ভ্যালু বা মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য, ঠিক আছে। তো এখন আমরা জুম আউট করে নিই, ওকে। সো এখন আমরা ওহম মিটারে চলে আসছি। ওহম মিটার কী করে কাজ করে আমরা সেটা দেখবো এবার। ভিডিওটা মেবি লেন্দি হয়ে যাচ্ছে, খুব হয়তো বলার জন্য প্রিপারেশান আমাদের নেই, যে কীভাবে টু দি পয়েন্ট হয়তো বললে অনেক সময় ভিডিওটা ছোটো হয়ে যেতে পারে। সো এটার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও লেন্থ হয়তো বড় হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়তো কিছু বলা হয়ে যাচ্ছে যেটা আননেসেসারি। তো দেখো, এখানে একই কথা বলেছে। এক্সাম্পল ওয়াইন্ডিং ব্যাস মিডিয়াম সাইজ এক্সাম্পল হিটার, মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, মিডিয়াম রেজিস্ট্যান্স কুড বি মেজার বাই ইনস্ট্রুমেন্ট লাইক কেলভিন ব্রিজ। কেলভিন ব্রিজ দিয়ে মিডিয়াম সাইজ হোক, লো সাইজের হোক, এগুলো রেজিস্ট্যান্স মাপা সম্ভব। মানে ইন জেনারেল এখানে যত টাইপের জিনিস দিয়ে আমরা রেজিস্ট্যান্সকে মেজার করি বা মাপি, মাপারও তো প্রয়োজন পড়ে রিয়েল লাইফের জন্য। সো ম্যাথামেটিক্স তো আছেই, ম্যাথামেটিক্স দিয়ে একটা সার্টেন জায়গা পর্যন্ত পারি। তারপরে রিয়েল লাইফের জন্য, রিয়েল লাইফে আমরা সবসময় ম্যাথামেটিক্স ইউজ করি না, আমরা কী করছি, আমরা ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে নিয়েছি, বানিয়ে ফেলেছি, যাতে যে কেউ এটাকে অ্যাপ্লাই করতে পারে বা যে কেউ মেজার করতে পারে। যেমন কেলভিন ব্রিজ, হুইস্টন ব্রিজ, নামগুলো শুধু জেনে রাখো। আমরা হুইস্টন ব্রিজ নিয়ে আলোচনা করব পরে। স্লাইড ওয়্যার ব্রিজ। নেক্সট হচ্ছে পোস্ট অফিস বক্স অ্যান্ড ওহম মিটার। দেখেছো, পোস্ট অফিস বক্স অ্যান্ড ওহম মিটার। ওহম মিটার নিয়ে আজকে আলোচনা করব। স্পেশাল ডিজাইন অফ দ্য অ্যাবভ ইনস্ট্রুমেন্ট অ্যালাউ মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স অ্যাকুরেটলি। তাহলে স্পেশালি এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কী হচ্ছে, স্পেশালি তৈরি করা হয়েছে, এবং এগুলোর সাহায্যে কিন্তু আমরা অ্যাকুরেটলি কিন্তু মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে।
এবার একটা ইনফরমেশান যে তোমাদের মনে হতে পারে যে স্যার হাই ভ্যালু রেজিস্ট্যান্সকে আমরা কীভাবে মেজার করব। সো দেখো, তার জন্য বলা হয়েছে যে হাই ভ্যালু বা অনেক বেশি ভ্যালু রেজিস্ট্যান্সগুলোকে মেজার করার জন্য আমরা ভোল্টমিটার অ্যামিটার মেথড ইউজ করতেই পারি, কিন্তু এই পদ্ধতিতে দুটো রিডিংয়ের যথেষ্ট অ্যাকুরেসির প্রয়োজন আছে। আমরা সেন্সিটিভিটি একটা ব্যাপার আছে, যদি আমরা অ্যাকুরেটলি মানগুলোকে যদি না নিতে পারি তাহলে বড় ইরর চলে আসবে রেজাল্টে, মানে অনেকটা বড় গ্যাপ হয়ে যেতে পারে রিয়েল মান আর যেটা মেজারিং মান, এই দুটো মানের ভেতরে বা ভ্যালুর ভেতরে অনেক ডিফারেন্স তৈরি হতে পারে। However, the measuring high resistance instrument like মেগা ওহম মিটার অর মেগার আর ইউজড। তাহলে হাই ভ্যালু রেজিস্ট্যান্সের জন্য আমরা কী করি, মেগা ওহম মিটার আর মেগারকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে।